আমি ধরতেছি। আচ্ছা আপু, আপনাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি কি এতে খুশি? সামনে চাপো। একটু খুশি আবার একটু অভিমান করেছি, কারণ এত বাজে বাজে অ্যাঙ্গেলে আপনারা ক্যামেরা ধরেন, সেটার জন্য তো আমরা কোন দায়ী না, এটা তো আপনাদের প্রবলেম। তাদের প্রবলেম? এটা তাদের প্রবলেম, যারা ফোন বিভিন্ন অ্যাঙ্গেলে ধরছে, যারা ফোন সাংবাদিক, এটা তো তাদের ব্যাপার, এখানে তো আমার কোনো দোষ নেই। আচ্ছা, আপনার কোনো দোষ নেই, যারা ফোন দিয়ে তুলছে। আপনি যদি এরকম ড্রেসে না আসতেন তাহলে কি আপনার এই ভিডিওগুলো কেউ করতো? এখন আমি প্র্যাকটিসে, এটা আমি কি করবো এটা আমার চয়েস, এটা আমি প্র্যাকটিস, আমি যা খুশি তা করে যাবো, এটা তো আর কারো দেখার বিষয় না। এটা একটা ওখানে কেন ভিডিও করলো, এটা তো তাদের বিষয়, সাংবাদিকের বিষয়। আর হচ্ছে আমরা নায়িকা, আমরা গ্ল্যামারাস ড্রেস পরবো, এটাই তো সব। আপনি যদি নায়িকা হন, এখন আমরা এই আউট প্রোগ্রামে আসলাম, এখন যদি আমি নর্মাল ভাবে আসি তাহলে এটা তো মানে কিরকম না। আচ্ছা, আপনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটা দোষ দিচ্ছেন, আপনাদের দোষ দিচ্ছে একটা পক্ষ। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি বিপদে ফেলছেন না? কারণ আপনি যদি এইভাবে বাইট না দিতেন, বা আপনি যদি আপনার মতো আরও 10টা সেলিব্রিটি এখানে ছিল, তো আপনি এবং হাতে করে কয়েকজন কেন সমালোচনায় এসেছেন? এটা কি আপনার দায় বর্তায় না আপনাদের? না, আমাদের কোনো দায়। তাহলে আপনি ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর কেন দায় দিচ্ছেন? তাদের উপরে মামলা করা উচিত, কারণ এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো, সেটা তো বারবারই বললাম, ইটস মাই চয়েস, আমি কি করবো কি করবো না। প্র্যাকটিস যে এখানে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কেন, আমরা ওখানে জিম করতে, ওখানে আমরা ওয়ার্ম আপ করছিলাম, ওখানে শুধু আমি ছিলাম না, ওখানে আরো 10-15 জন আমাদের টিমের সবাই মিলে কিন্তু আমরা। তারা কেন আলোচনা আসলো না? আপনি কেন? তাদের কেন ভিডিও করে নাই, তাদের কেন ভিডিও করে? তারা আপনার পোশাকে ছিল না। আমার পোশাক তো আমি আপনার মতো ছিল না এরকম পোশাকে। ভাইয়া আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হলিউড বলিউডের সাথে যখন তাল মিলিয়ে আমরা কাজ করতে যাই, সিনেমা যখন করতে যাই, তখন বলা হয় যে আমরা হলিউড স্টাইলে করব, বলিউড স্টাইলে করব। কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে অন্যান্য দেশের একজনের জিম করা, নায়িকাদের জিম করার ছবি ছাড়া যায় বা ভিডিও করা যায়, কিন্তু বাংলাদেশের করতে গেলে তখন কেন প্রশ্নটা আসে? আপনার কি মনে হয়? এটা আমাদের বাংলাদেশের মেন্টালিটি এরকম, দ্যাটস ওয়াই। বাট আপনারা কিন্তু সবাই কিন্তু বলিউড হলিউডই দেখেন, তাই না? কিন্তু আমরা বাংলাদেশিরা একটু হলিউড বলিউডের মতো করতে গেলে আমাদের দোষ কেন হয়, এটা হচ্ছে মেন্টালিটি প্রবলেম আর কিছু। এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যে দোষ দিচ্ছেন, এত বড় একটা সুন্দর মাঠে, একটা ভালো মানের একটা স্টেডিয়ামে যদি কন্টেন্ট ক্রিয়েটরদের না ঢুকতে দিত আয়োজকরা, তাহলে কি কন্টেন্ট ক্রিয়েটরদের সাধ্য ছিল এটার ভেতরে যাওয়া? কন্টেন্ট ক্রিয়েটররা যদি আমাদের ভালোভাবে প্রেজেন্ট করতো তাহলে কিন্তু আর এই টপিকটাই আসতো না। এখন আমরা ওয়ার্ম আপের সময় কি পজিশনে কি করছি সেটা যদি এগুলো ভাইরাল করে, সেটা তো ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটরদের দোষ, এটা তো আর আমাদের কিছু না। তাহলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের কেন আয়োজকরা অ্যালাউ করলো, সেটার উত্তর কে দিবে? এটা এটা আমি আসলে জানি না, কারণ আমাদের যখন খেলা হচ্ছিল টিএ স্পোর্টসে, তখন কিন্তু আমরা মেয়েরা সবাই জার্সি পরেই নেমেছি, তাই না? এটা লয়ার বলেছে, এটা ওরা টিভিতে দেখতে পারতেছে না যে এইসব ড্রেস কিভাবে আসে। টিভিতে তো আমাদের পার্সোনাল আমরা যেই কস্টিউমগুলো